ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদো নেতানিয়াহু নিহত হয়েছেন এমন দাবি সামনে এসেছে। এছাড়া ইরানের তীব্র হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবিরের বাড়িতে আগুন লাগার খবরও পাওয়া গেছে। নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরটি জানিয়েছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। স্কট রিটারের বরাত দিয়ে টাইমস অফ ইসলামাবাদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম RT-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন এই সাবেক অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বেনিয়ামিন নেতানিয়াহুর ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ইদো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার হিসাবে পরিচিত। স্কট রিটারের দাবি অনুযায়ী ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদো নিহত হন। স্কট রিটার বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেই এই হামলা চালানো হয়েছে। তার মতে এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিশোধের একটি অংশ। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১ ঘণ্টার মধ্যে ৩ দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার ৯ মার্চ ভোর ৫:৩০টার দিকে প্রথম মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও ২ দফা মিসাইল ছোড়া হয় তেহরান থেকে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল এবং অন্যান্য এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত বাংকারের দিকে ছুটে যান। এরই মধ্যে একজন নারী মিসাইলের ধ্বংসাবশেষে আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি নিয়োগ পাওয়ার পরপরই সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে জাহাবিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে গত রাতে পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরার প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।